সরঞ্জামও চলছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। দোকানে আমরা শ্যুট নিচ্ছি, এখানে শ্যুট চলছে। এই যে সঞ্জয় দা ক্যামেরা হাতে আমাদের জন্য। হুট করেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা শুরু থেকে একদমই স্টার্ট করার টাইম পাইনি। একদম আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম প্রি ওয়েডিং শ্যুট করতে, দেখে তো ভিডিওটা বুঝতেই পারছো। আর হ্যাঁ, ফাইনালি আমি আমাদের ফটোগ্রাফার রিভিল করেছি। অনেকেরই মনে কোশ্চেন ছিল, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে কে তোমাদের ফটো তুলছে। তো হ্যাঁ, সঞ্জয় দা, সেলিব্রিটি ফটোগ্রাফার সঞ্জয় পাল আমাদের এই পুরো ওয়েডিংটার কভার করার জন্য আমি সঞ্জয় দাকে বুক করেছি। তো সঞ্জয় দা, প্রথমেই এখানে বলে রাখি, আমরা ফটাফট সব শ্যুট করে নিয়েছিলাম, কারণ আমরা দুজনেই একাই গেছিলাম। আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমাদের সাথে কেউ যায়নি। তাই বেশি ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু যা শ্যুটের ফাঁকেতে তুলেছি সেইটুকুই শেয়ার করলাম। আর তাছাড়াও এতটাই ঠান্ডা পড়েছিল যে সানলাইট চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা ফটফট করে আগে ছবিগুলোকে তুলে নিয়েছি। আর এর মাঝে দেখো, এই যে সেলিব্রিটি লোকদেরকে নিয়ে কাজ করলে এরকমই হয়। চা খেতে গেছি আমরা শ্যুটের মাঝে, তো সেটাতেও সবাই ফটো তুলছে। আর আমরা এখানে বলে রাখি, আমরা একটা অন্য লোকেশানে গেছিলাম। সেখানে সঞ্জয় দাকে সবাই চিনতে পেরে এতটাই ভিড় জমিয়ে ফেলেছিল যে ওখান থেকে লিটারেলি আমাদেরকে পালিয়ে চলে আসতে হয়। এখন ওখানে শ্যুট কখনোই পসিবল ছিল না আমাদের জন্য। বলো, আজকে শ্যুট করে কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। ছবিগুলো দেখে সেলিব্রিটি ফটোগ্রাফার তো মনেই হলো না। আমরা ভেবেছিলাম যে সেলিব্রিটি ফটোগ্রাফার বিশাল ঘ্যাম হবে বা কিছু না। প্রথম দিন থেকেই সঞ্জয় দা ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ভালোভাবে সব কিছু গাইড করেছে। খুব ভালো লাগলো, খুব ভালো মনের মানুষ, একদম মাটির মানুষ যেটাকে বলে। বেশ, তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে। মানে সবসময় এরকম ক্লায়েন্ট পাওয়া যায় না, যাদেরকে আমরা ক্লায়েন্ট বলি না তাদের এরকম মানে পাওয়া যায় না। মানে আমি তো ভেবেছিলাম হয়তো বিদায় বরণে পারবো না যেতে, কিন্তু আমি যাবো। মানে সত্যি বলছি, এরকম সব সময় পাওয়া যায় না। বাট আমরা একই এজের প্রায় তিনজনে বন্ধুর মতো হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। বেশ, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা শ্যুট কমপ্লিট করে বাড়ি চলে আসছিলাম, আর সঞ্জয় দা আমাদের সাথে ফিরছিল বাড়িতে। ভীষণ আনন্দ করে দিনটা কাটালাম। আর প্রথমেই বলে রাখি, যেটা বলছিলাম, যে সঞ্জয় দা পুরোটা আমাদের বিয়ের কভার করবে। খুব একটা ভালো ভিডিও আমি করতে পারিনি, এলোমেলোটাকে কোনোরকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, জাস্ট একটা স্মৃতি হিসেবে ধরে রাখবো বলে। তো বিয়ের ব্লগগুলোতে কিন্তু অবশ্যই তোমরা সঞ্জয় দাকে দেখতে পাবে। আর এত সুন্দর সেদিন আমাদের শ্যুট হয়েছিল, এত সুন্দর ফটো তুলে দিয়েছিল সঞ্জয় দা। এই জন্যই আমার এই প্রিয় দাদাকে পছন্দ, মানে ওর কাজ এত ভালো লাগে। তো চলো টাটা। শেষে কয়েকটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদেরই প্রি ওয়েডিংয়ের। তো সঞ্জয় দার কাজ আমার এই জন্যই এত ভালো লাগে। আমি লাকিলি সঞ্জয় দাকে পেয়েছি, সঞ্জয় দাকে পাওয়াই যায় না। তো শুধু দেখো ফটোগুলো, কি দারুণ ফটো এসছে আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। তো চলো, এরপরে নেক্সট যে ভিডিওগুলো আসবে চেষ্টা করবো আমি ভিডিওগুলো পরপর দেওয়ার। তো সবই বিয়ের ভিডিও। চলো টাটা।